নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড ভিডিও বানাতে থাকি। তাই যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং আমি চেষ্টা করি প্রতিনিয়ত কিছু না কিছু বেস্ট অফ দি বেস্ট টপিক আপনাদের সাথে আলোচনা করার, যাতে আমার শিক্ষার মানটাও আরও অধিক হয়, যাতে আমি সেইগুলো নিয়ে নলেজগুলো নিয়ে যাতে আমি ঘাঁটাঘাঁটি করলে আমারও এক্সপিরিয়েন্স বৃদ্ধি পায়। সেই জন্যই এই চ্যানেলে এসে ভিডিও করা। প্রতিবারের মতোই এইবারও প্রত্যেকটি ভিডিওতে যেমন বলা থাকে যে যে কোনো মেডিসিন খাওয়ার আগে নিকটবর্তী যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ করে আপনাকে নিজেকে চেক আপ করে নিজের প্রত্যেকটা সিমটম, নিজের লক্ষণগুলোকে তেনার কাছে বলে তবে মেডিসিন খাবেন। হুটহাট দোকান থেকে কিনে এনে মেডিসিন খাবেন না, এতে ভালোর জায়গায় খারাপ হলেও হতে পারে। নমস্কার, আজকের টপিক নিয়ে, আজকের ভিডিও নিয়ে কথা বলা শুরু করি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আমাদের পেট পরিষ্কার মানে পেট ঠিক আছে, তো আমাদের প্রায় 75 to 80% এমনি শরীর ঠিক আছে। যার পেট ঠিক নেই তার কিছুই ঠিক নেই। তার ঘুম ঠিকঠাক হচ্ছে, খাওয়া ঠিকঠাক হচ্ছে, টাকা সে খুব বেশি ইনকাম করছে, তার সব ঠিক আছে, হাই প্রেশার নেই, কোনো কিছু নেই, কিচ্ছু নেই, কিন্তু তার পেট ঠিক নেই। সকালে তার পেট পরিষ্কার হয় না, তাতেও প্রবলেম। কারো আমাশা আছে, আমাশায় 3-4 বার তাকে বাথরুমে যেতে হয়, বাসে উঠে গেছে পায়খানা পাচ্ছে, নেমে কোথাও পায়খানা করতে হবে, দুটোই প্রবলেম। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিইআরডি। জিইআরডি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ। জিইআরডি, যার বাংলায় যদি আপনাকে আমি বলি তাহলে বুক জ্বালা, গোলা জ্বালা। বুক জ্বালা গোলা জ্বালা কেন হয় না? বুক জ্বালা গোলা জ্বালা কারণ হচ্ছে আমাদের যে খাদ্যনালী যখন শেষ হচ্ছে, ওখানে এলইসি বলে একটি বলয় আছে, যেটি হয় খাবারের যে ভিতরে আমাদের যে খাদ্যনালীর পরে আমাদের যে স্টোমাকে যে খাবারটা চলে যাচ্ছে, সেখান থেকে আর ব্যাকে আসতে দেয় না, খাদ্যনালীর পুরো নিচেই আছে ওটা এলইসি। যেটা কি করে খাদ্যনালীতে নিচে টাইটভাবে, যেমন দেখবেন আমি যেমন মুগরিতে একটা মাছ ঢুকে গেলে মাছটা আর বেরিয়ে আসতে পারে না। একদম সহজভাবে বলছি ভাই, আমরা গ্রামের ছেলে, একদম গ্রাম্য ভাষায় বলছি যে মুগরিতে এই রকমভাবে একটা খাঁজ কাটা থাকে। এই খাঁজ কাটাতে কি হয়, এই সামনের দিকটা থেকে এই রকম যদি থাকে, এই সামনের দিকটা থেকে মাছ ঢুকে যেতে পারে, বাট মাছ আর ব্যাকে আসতে পারে না। তেমনই কিন্তু এইটা যখন দেখবেন যে দুর্বল হয়ে যায়, এইটা ধরুন এইটা আমার এরকম আছে, এখান থেকে কিন্তু মাছটা আর এই ভিতরে ঢুকে আছে, বেরোতে পারবে না, কিন্তু এইটা যখন এরকম ফাঁকা হয়ে যাবে মাছ আপ ডাউন করবে। তেমনই এলইসি যখন দুর্বল করে দেন আপনারা, আপনাদের নানা রকম অভ্যাসগুলো আমি বলবো, তখন কি হয়, ওটা ব্যাক করে। তখন আপনার গোলা জ্বালা, বুক জ্বালা, এই যে গ্যাস অ্যাসিডিটিটা এই উপর দিয়ে আসে, ঠিক আছে? কারো বমি বমি ভাব, কারো বমি হয়ে যায়, কারো মুখ সবসময় টক হয়ে থাকে, তিতা হয়ে থাকে, ঠিক আছে? কেন হয়? দুটো তিনটে কারণ বলে দিই। আপনি ধরুন অতিরিক্ত মোটা, অতিরিক্ত ওবেসিটির শিকার, অতিরিক্ত চর্বি আপনার শরীরে আপনি বহন করছেন, আপনার হতে পারে। আপনি অতিরিক্ত স্মোক করেন, যারা স্মোক করেন তাদের দেখবেন, আপনি লক্ষ্য করবেন এই প্রবলেমটা সব থেকে বেশি, গোলা জ্বালা, বুক জ্বালা, এটা হচ্ছে স্মোকিং যারা করেন তাদের সব থেকে বেশি থাকে। 3 নম্বর, আপনার খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি মাংস ছাড়া ভাত খাবেন না, মাংস ঝোল হলে তবেই ভাত খাবেন। সবজি সবজি আমি খাবো না। লাউ ডাঁটার শাকের তরকারি হয়েছে, ঝোল দিয়ে ভাত খাবো না, খাবো না। মাংস একটু সেই লাল লাল করে, আচ্ছা ডিমের সেই ক্যারি, ঝাল ঝাল ডিমের ক্যারি, বাস হয়ে গেছে আপনার সমস্যার সমাধান। ওইগুলোকে ঠিক করে দিন, আপনি সমস্যা থেকে 75% মুক্তি। 25% কাজ মেডিসিন করবে। কিন্তু আপনি মেডিসিনও খাবেন, ওগুলোও করবেন, হবে না। আপনাকে স্ট্রেস ফ্রি লাইফ যদি বাঁচতে হয়, দেখুন অনেক, এখনও অনেক ডিজিজ আছে, এখনও অনেক প্রবলেম আছে, এখনও অনেক রোগ আছে যেটা আপনি মেডিসিন ছাড়া কিওর করতে পারেন, শুধুমাত্র নিজের লাইফস্টাইলটা, নিজের খাদ্য স্টাইলটা, নিজের ঘুমের স্টাইলটা ঠিক করলেই। ঘুম, খাওয়া আর সকালের পায়খানা, এই তিনটে জিনিস যদি ঠিকঠাক থাকে তো আপনার প্রবলেম সলভ, তাই তো?
তাহলে বলি, এবার আসি যে আপনারা বলবেন যে মেডিসিন কি কি হতে পারে এর মধ্যে। দেখুন, হোমিওপ্যাথিতে এর ভালো ভালো মেডিসিন আছে। হোমিওপ্যাথিতে আপনারা সকলেই জানেন যে লক্ষণ দেখে আমরা মেডিসিন প্রয়োগ করি, আপনার কি কি লক্ষণ আছে তার উপরে। ধরুন আপনার এইসবের উপরে আর দেখতে পাচ্ছি হাতের হাতের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, পা ফুলে যায়, পায়েও জ্বালা হয়, পায়ের নিচেও জ্বালা হয়, ঠিক আছে, সেই রকম মেডিসিন আসবে। কিন্তু এখন আমি যেটা নিয়ে বলবো যে বুক জ্বালা, গলা জ্বালা, অ্যাসিড, গ্যাস, পায়খানা পরিষ্কার হয় না, নাক্স ভূমিকা, যাদের পায়খানার সমস্যা আছে, ঠিক মতো পায়খানা পরিষ্কার হয় না, গলা জ্বালা, বুক জ্বালা করে, তাদের জন্য নাক্স ভূমিকা। দেখুন, ডোজেস আমি বলি না, কারণ ডোজেস বললে অনেক সমস্যা হয়, এবং 30, 20, 200 মাদার টিঞ্জার এইসব বলে দিলে অনেক সমস্যা হয়। আপনারা হয়তো মার্কেট থেকে কিনে খেয়ে নিতে পারেন, করবেন না। নিকটবর্তী যে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ করে খাবেন, খুব উপকৃত হবেন। নাক্স ভূমিকা হচ্ছে আপনার যাদের পায়খানা পরিষ্কার হয় না, প্লাস আপনার এই সব প্রবলেমগুলো হচ্ছে, তাদের জন্য নাক্স ভূমিকা। যারা খুব মোটা সোটা, একটু ডিম খেতে পছন্দ করে, মাংস ছাড়া ভাত খাবে না, ডিম ছাড়া ভাত খাবে না, ঠিক আছে, একটু আলসে, মানে একটু ঘুমিয়ে থাকতে, শুয়ে থাকতে পছন্দ করে, যাদের একটুতেই সর্দি, ঠান্ডা কাশি, ঠান্ডা লেগে যায়, তাদের যদি এই প্রবলেম হয়ে থাকে, গলা জ্বালা, বুক জ্বালা, গ্যাস অ্যাসিড, মুখ টক তিতো, তাদের জন্য ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভ কিন্তু একটি স্পেশাল মেডিসিন ফর দ্য পারসন যারা ডিম খেতে খুব ভালোবাসে এবং মোটা সোটা, দেখতে একদম সুন্দর হবে কিন্তু, ঠিক আছে, ক্যালকেরিয়া কার্ভ। 3 নাম্বার, মুখ টক হয়ে থাকে, জল পিপাসা নেই, ঠিক আছে, একটু শান্তশিষ্ট ভদ্র, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, যারা মহিলারা আছেন, যাদের মেন্সেসেরও প্রবলেম আছে, তাদের জন্য যদি এই প্রবলেমটা থাকে, গলা জ্বালা, বুক জ্বালা, মুখ টক হয়ে থাকে, কোনো কিছু খেলেই মুখ টক হয়ে যাচ্ছে, তাদের জন্য পালসেটিলা একটি মেডিসিন, যেটা প্রত্যেকের জন্য প্রায় কার্যকারী, সেটি হচ্ছে রোবিনিয়া মাদার। রোবিনিয়া মাদার, রোবিনিয়া মাদার, এতে একটা আপনারা সিমটম, এতে একটা আপনারা লক্ষণ দেখতে পারবেন, এর হচ্ছে দাঁত, আপনার যে দাঁত, দাঁত সবসময় টোকে থাকবে, আপনি পুরো টোটালি বুঝতে পারবেন দাঁত সবসময় টোকে আছে, তার উপরে গলা জ্বালা, বুক জ্বালা, মাথার যন্ত্রণা, রবিনিয়া মাদার, রবিনিয়া মেডিসিনটা। আরেকটি হচ্ছে আপনার হাতে পায়ে জ্বালা থাকবে, প্লাস গোলা বুক জ্বালা থাকবে, আপনার মানে কি বলবো, আপনার কোনো কিছুতে কোনো ধ্যান নেই, কোনো কিছুতে কোনো জ্ঞান নেই, মানে আপনি কিছু বুঝতে পারছেন না, আপনি কিন্তু সবই ঠিকঠাক করছেন, কিন্তু আপনি কিছু বুঝতে পারছেন না যে আপনি কি করছেন, আপনি করতেটা কি চাচ্ছেন লাইফে, আপনি পরিবারের জন্য এটা করে দিয়েছেন, তারপরে বলছেন এটা কি করে ফেললাম রে বাবা, মানে এরকম একটা ধ্যান ধারণা থাকবে, আপনার মেন্টালি একটা প্রেসার থাকবে, আইরিস ভার্স। তার সাথে কিন্তু গোলা জ্বালা, বুক জ্বালা, মেডিসিনগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি বলছি গোলা জ্বালা, বুক জ্বালা, গ্যাস অ্যাসিডের জন্য, তার সাথে সাথে আমি আরও কিছু সিমটম অ্যাড করছি ওতে, ঠিক আছে, মেনলি ফোকাস কিন্তু গোলা জ্বালা, বুক জ্বালা, গ্যাস অ্যাসিডের উপরে, ঠিক আছে, আইরিস ভার্স। এই কয়েকটি মেডিসিন আপনারা যদি ফলো আপ করে দেখেন, আপনারা একটু এটা নিয়ে যদি ভাবেন, তাহলে দেখবেন যে গোলা জ্বালা, বুক জ্বালা এবং গ্যাস অ্যাসিড কতটা সুন্দরভাবে কিওর হতে পারে হোমিওপ্যাথিতে, ঠিক আছে, এই কয়েকটি মেডিসিনের উপরে জোর দিলে, এবং এখান থেকে বের করতে হবে আপনার জন্য বেস্ট অফ দ্য বেস্ট মেডিসিন কোনটা, আপনার জন্য কোনটা। ওই জন্য বলি যে ধরুন আপনার লাগবে পালসেটিলা, আপনি খাচ্ছেন নাক্স ভূমিকা, বাজার থেকে, মার্কেট থেকে কিনে এনে, থোড়ি কাজ হবে, হবে অল্প হবে, 30% হবে, বাট পুরোপুরি কিওর কোনোদিন হতে পারবে না। প্রত্যেকটা আবার ডোজের ব্যাপার থাকে, আপনি 10 ফোঁটা খেয়ে নিলে তো কাজ হবে না, ডোজ ভাগ করে দিতে হয়। ওই জন্য আমি সবসময় বলি, আপনাদের ভালোর জন্য বলি, নিকটবর্তী যে কোনো ডাক্তারবাবুর কাছে, যারা একটু এক্সপিরিয়েন্স আছে, যেনারা একটু চর্চায় থাকেন, চলে যান, আপনাকে এমন মেডিসিন দেবেন না, আপনার খুশি হয়ে যাবেন, আপনি আপনি খুশি হয়ে যাবেন যে হ্যাঁ সত্যি তো, ঠিক আছে। তো নিজের লাইফস্টাইলটা মেনটেন আপনাকে করতে হবে, ঘুমটা অবশ্যই জরুরি, আপনারা যারা ঘুমোচ্ছেন না তারা একবার ঘুমান রাত্রিতে, 11টায় ঘুমিয়ে যান, 10টায় ঘুমিয়ে যান, এবং 8 ঘন্টা, যারা লেট করে ঘুমান, যারা 8টায় ঘুমান তারা তো বিশাল ব্যাপার, 8টায় ঘুমান আর সকাল 6টায় উঠুন, বেস্ট বেস্ট। কিন্তু যারা লেট করে ঘুমান, যারা ফোন দেখেন,
দেখুন, রাতের খাবারটা আপনারা যদি 8টার আগে খেয়ে নেন খুব ভালো হয়। ওইগুলোতে একটু নজর দিন, একটু জলের উপরে নজর দিন, জলটা খান, শাকসবজির উপরে নজর দিন, অটোমেটিকলি এইগুলো কমে আসবে। তার উপরে কিছু মেডিসিন, হোমিওপ্যাথি মেডিসিন ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খান, আপনাদের এই প্রবলেমটি ঠিক হয়ে যাবে। নিজের শরীরকে আপনারা যেভাবে অত্যাচার করছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা আমাদের এই যে অঙ্গ, এরা দুর্বল হয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমাদের নিজের অত্যাচারের জন্য। স্মোকিং করা যাবে না, অ্যালকোহল কনজিউম করা যাবে না, খুবই লিমিটেড করবেন। যদি করেন তো কোনো ওকেশনালি করুন, ঠিক আছে, বাট যারা রেগুলারই মেনটেন করেন, যারা সপ্তাহে অন্তত 3 দিন 4 দিন করবেনই। দেখুন, স্মোকিংটা তো যেনারা করেন তারা পার ডে করেন, এবং পার ডে মিনিমাম 5টা 6টা করে ধুঁয়ো উড়িয়ে দেন, ঠিক আছে। তো নিজেকে ঠিক রাখুন দাদা। যদি নিজের প্রতি, নিজের যদি ভালো না লাগে নিজের জীবনের প্রতি, তাহলে একবার আপনার নিকটবর্তী কোনো হসপিটালে গিয়ে বাইরে বসে আসুন, আপনি দেখবেন যে কতটা সমস্যা। নমস্কার। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা করব। আর একটা মেডিসিন আমি বলতে ভুলে গেলাম এত কথা বলতে বলতে, সেটি হচ্ছে ক্যাপসিকাম, ঠিক আছে। ক্যাপসিকাম জ্বালাতে খুব ভালো কাজ করে, কিন্তু ক্যাপসিকাম হচ্ছে লঙ্কা বাটার মতো জ্বালা। আপনাদের যদি লঙ্কা বাটার মতো জ্বলে যায় তাহলে ক্যাপসিকাম। নানা রকম বলতে বলতে আমি, দেখুন, আমি কিছু পড়ে, আমি কিছু জাস্ট আমি আগের দিন ভাবি এবং সকাল থেকে ভাবি এবং আপনাদের সামনে ভিডিও তুলে ধরি। এবার বলতে 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 ওটা মিস হয়ে গেছিলো, ক্যাপসিকামটা চলে এলো হঠাৎ মাথায়। ক্যাপসিকামটা যদি আপনার লঙ্কা বাটার মতো জ্বলে যায়, এই যে পুরো এইটা খাদ্যনালীটা পুরো লঙ্কা বাটার মতো জ্বলতে থাকবে, খাওয়ার পরে হোক যাই হোক, তাহলে কিন্তু আপনারা ক্যাপসিকামের কথা মাথায় রাখবেন এবং অতি অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ অনুযায়ী খাবেন মেডিসিন। নিজে কোনো কিছু নিজের উপরে প্রয়োগ করবেন না, এতে আপনার ভালোর থেকে বেশি হয়তো খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নমস্কার। আপনি অবশ্যই কিওর হয়ে যাবেন। আপনার যে কোনো প্রবলেম আছে আপনি আলোচনা আমার সাথে করতে পারেন, যে কোনো এনকোয়ারি থাকলে নিচে কমেন্ট করে দিন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেবো। নিজের নম্বরও মনে করলে দিয়ে দিতে পারেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। নমস্কার। আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে ভালো ভালো খাদ্য দ্রব্য প্রয়োগ করার চেষ্টা করবেন, নর্মাল খাবার খাবেন, ভালো থাকবেন। নমস্কার।